আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ড্রাগন গাছের চারা তৈরি করা। তো অনেকেই প্রশ্ন করে কিভাবে ড্রাগনের চারা তৈরি করব। তো ড্রাগনের চারা তৈরি করার জন্য অবশ্যই প্রথমে আপনাকে সায়ন নিতে হবে, ড্রাগনের সায়ন। যদি আপনার পুরনো গাছ থাকে ওখান থেকে অবাঞ্ছিত ডাল নিতে পারেন, আর যদি না থাকে তাহলে সংগ্রহ করে নিতে পারেন। তো নেওয়ার পরে আপনার প্রথম যে কাজটি করতে হবে, অনেকগুলো ডাল ছোটো ছোটো আকারে নিতে হবে। নেওয়ার পরে আপনাকে এই যে সাইড কিনারা এটা কেটে নিতে হবে, সুন্দরভাবে কেটে নিতে হবে। এই সাইড কিনারা দিয়ে আপনার শিকড়গুলা গজাবে। তো অবশ্যই এই প্রত্যেকটা এইভাবে সাইড কিনারা কেটে নেবেন। গাছটি প্রতিস্থাপন করার জন্য আমি একটা বালতি নিয়ে নিলাম। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি জিও ব্যাগ থাকে, জিও ব্যাগ অথবা ক্যারট, ফলের যে ক্যারটগুলো হয় ক্যারটগুলো সবচেয়ে ভালো হয় ড্রাগন ফলের জন্য। তো আমি নিয়ে নিলাম একটা অবাঞ্ছিত একটা বালতির মধ্যে অনেকগুলো ফুটো করে নিলাম। যেহেতু ড্রেনেজ সিস্টেমটা আমার ভালো হতে হবে, অবশ্যই আমি ফুটোগুলা ভালোভাবে করে নিতে হবে। দেখেন আমি এখানে প্রায় 8টা ফুটো করে নিলাম, কারণ আমার ড্রেনেজ সিস্টেমটা অত্যন্ত ভালো হতে হবে। ড্রাগন গাছ পানি পছন্দ করে না, যদি পানি জমে থাকে তাহলে আমার ড্রাগন গাছের শিকড়গুলো পচে ড্রাগন গাছটা মারা যেতে পারে। এই বিধায় আমি অনেকগুলো ফুটো করে নিলাম। দেখেন পিছন দিয়ে দেখেন। তো আর এই ড্রেনেজ সিস্টেমটা যে ফুটোগুলো, এই ফুটোগুলো যেন পানি নিষ্কাশন সুন্দরভাবে হয়, এই জন্য এটাকে কলমকুচি দিয়ে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পরে একটা লেয়ার আপনি বালি দিতে পারেন, আর বালি দিয়ে তারপর আপনি যে মাটিটা তৈরি করছেন, ড্রেনেজ সিস্টেম শেষ, এখন মাটি প্রস্তুত। তো মাটি আগেই আমি প্রস্তুত করে রেখেছি। এই মাটির সাথে আছে 1 বছরের পুরনো গোবর, সাধারণ গার্ডেন সয়েল, কোকোপিট। আমি কোকোপিট দিই না, ওটার পরিবর্তে দানের ছিটা দিয়েছি। তো আপনারা চাইলে কোকোপিট অথবা দানা ছিটা ব্যবহার করতে পারেন। তবে এখানে কোনো রাসায়নিক সার দিই নেই, কারণ এখন আমি প্রাথমিক অবস্থায় রাসায়নিক সার ব্যবহার করব না। পরবর্তীতে আমি যখন গাছ একটু বড় হবে তখন আমি হালকা পরিমাণ রাসায়নিক সার দিব। তবে সবচেয়ে ভালো হয় জৈব সারের উপরে। জৈব সার ড্রাগন গাছ খুবই পছন্দ করে। আপনি চাইলে জৈব সার দিয়ে বসাতে পারেন, এটা মাথায় রাখতে হবে। মিক্স করার পর 1 মাস রাখার পর আমি রৌদ্র 2 দিন শুকিয়ে তারপর এখন আজকে এটা ব্যবহার করব। রোদ অবশ্যই 2 দিন শুকিয়ে নিতে হবে। তো এখানে নিয়ে নিলাম এই যে দেখেন ছত্রাকনাশক একটা ম্যানসার। যেহেতু আমি ডালটা বসাবো আর এই কাটা ছেঁড়া পড়েছে, এখানে ছত্রাকের আক্রমণ হতে পারে। আপনারা অবশ্যই এই কাটার জায়গায় ছত্রাক লাগিয়ে দিবেন। আর এটা হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম সালফেট, যার অপর নাম ইপসাম সল্ট। তো এটা দেওয়ার কারণ হচ্ছে এটা শিকড় দ্রুত গজাবে এবং গাছের শিকড়গুলো বৃদ্ধি করবে। তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে গাছটা যেটা ডাল এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি মাটি দিয়ে দিলাম, পুনরায় আবার মাটি দিয়ে দিলাম। মাটি দেওয়ার পরে এটাকে ভালোভাবে চেপে যেন পাক না থাকে, ভালোভাবে চেপে বসিয়ে দিবেন সুন্দরভাবে। তো হয়ে গেল আপনার ড্রাগন গাছের চারা বসানোর পরে এই যে প্রত্যেকটা আমার বসানো হয়ে গেছে। তো বসানোর পরে পরবর্তীতে সরাসরি রৌদ্র দেওয়া যাবে না, তবে মাথা রাখবেন 1 সপ্তাহ পরে রৌদ্র দিবেন। আর ড্রাগন গাছের 7-8 ঘন্টা যেন রৌদ্রে পড়ে সেখানে ব্যবস্থা করবেন, কারণ ড্রাগন গাছ প্রচুর পরিমাণ রৌদ্র পছন্দ করে। আর পানি দেওয়ার অবশ্যই পানি চাহিদা মতো দিবেন। যখন গাছ ড্রাই হয়ে যাবে তখন একমাত্র পানি দিবেন, অন্যথায় পানি দেওয়ার কোনো দরকার নেই। তো আজ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।